নিজ কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করাতে মোটা অঙ্কের টাকার পাশাপাশি অনেক সময় দিতে হয় গাড়ি কিংবা বিলাসবহুল ফ্ল্যাট। অনেক সময় নিজ পকেটের টাকা খরচ এবং ব্যক্তিগত কাজ করেও জোগাতে হয় ডাক্তারদের মন। কোম্পানির বেঁধে দেওয়া টার্গেট পূরণে এসব অনৈতিক কাজ করার কথা স্বীকার করেন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। তবে নৈতিক উন্নতি ছাড়া এ থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই বলে জানান বিশেষজ্ঞ ডাক্তাররা। ওষুধের স্যাম্পল দিয়ে কাজ না হলে বড় ধরনের গিফট, তাতেও কাজ না হলে প্রয়োজনে ফ্ল্যাট, বাড়ি, থাকে ব্যবহারের জন্য গাড়িও। নিজ কোম্পানির ওষুধ প্রেসক্রাইব করাতে প্রয়োজনে ডাক্তারদের ব্যক্তিগত কাজ করার কথাও স্বীকার করলেন নাম প্রকাশে অনিচ্ছুক ওষুধ কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি। এমনকি কোম্পানির টার্গেট পূরণে নিজ পকেটে টাকা খরচের কথাও জানান অনেকেই। ওষুধ কোম্পানির এসব গিফটের চাপে নিম্নমানের এবং অপ্রয়োজনীয় ওষুধের জাতাকলে পড়তে হচ্ছে সাধারণ রোগী, এমন দাবি ওষুধ বিশেষজ্ঞের। সরকারি বেসরকারি হসপিটাল ঘুরে দেখা যায়, একদিকে রোগীর দীর্ঘ লাইনকে উপেক্ষা করেই ডাক্তারের চেম্বারে সব প্রতিনিধিদের সাথে চলে ঘন্টার পর ঘন্টা খোঁজ গল্প। তবে এসব অনৈতিক কর্মকাণ্ড থেকে ডাক্তারদের বিরত রাখতে শুধু আইন দিয়ে নয়, নৈতিক শিক্ষার প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞ ডাক্তার। সম্প্রতি ওষুধ কোম্পানির অনৈতিক বিপণন ব্যবস্থার অভিযোগ তুলে বিদেশি অনেক ওষুধ কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে শুরু করেছে।